বিকাশ নতুন একটি সার্ভিস চালু করেছে, এটার নাম হচ্ছে এনপিএসবি। এটার মাধ্যমে আপনারা 8 টাকা 50 পয়সা চার্জ দিয়ে ক্যাশ আউট করতে পারবেন। আরও সহজভাবে বললে এনপিএসবির মাধ্যমে আপনারা বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কিভাবে টাকা ট্রান্সফার করবেন, এই সব কিছু আমরা এখন এই ভিডিওতে দেখব। বিকাশ অ্যাপটি থেকে নিচে চলে আসব। একদম নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মোর সার্ভিস, এখান থেকে ডাইন সাইডে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন এনপিএসবি, এটাতে ক্লিক করি। টোটাল 23টি ব্যাংকের মধ্যে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। আমরা জাস্ট এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করি, নিচে থেকে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করি। আপনি যেই ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই ব্যাংকটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ এটা সিলেক্ট করে দিব। এখন আমার ফেস ভেরিফাই করবে, তার জন্য নিচে থেকে স্টার্ট নাওয়ে ক্লিক করি। ওকে, এখন আমি এদিকে ঘুরে রাখি। ওকে, এখানে আমাকে যেভাবে বলবে এরকমভাবে আমি থাকবো। হাসার জন্য বলতেছে, মানে এক একজনকে এক এক রকম করার জন্য বলবে আর কি। ওকে, আমি এবার এই সাইডে তাকাই, বলতেছে ক্যামেরার দিকে স্টিল তাকিয়ে থাকার জন্য। আমি একদম স্টিল ক্যামেরার দিকে তাকিয়ে আছি, একদম 100% কমপ্লিট হয়ে গেছে। এখানে এক এক সময় এক এক রকম বলবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর ফেস ভেরিফিকেশন ইজ সাকসেসফুল, নিচে থেকে প্রসিডে ক্লিক করি। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যখনই নতুন একটি অ্যাকাউন্ট অ্যাড করতে যাবেন তখন বারবার আপনাকে ফেস স্ক্যান করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইটেল, এখানে আপনার নাম দিয়ে দিবেন। মানে আপনার ব্যাংকে যেই নাম দেওয়া আছে ওই সঠিক নামটা দিয়ে দিবেন। নাম দেওয়ার পর নিচে থেকে প্রসিডে ক্লিক করি। এখন আপনার পিন দেওয়ার জন্য বলতেছে, এখানে আমি পিন দিয়ে দিব। এখান থেকে কনফার্ম পিনে ক্লিক করি, একদম নিচে ট্যাপ করে ধরে রাখবো। এখন দেখতে পাচ্ছেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক টু হোমে ক্লিক করি। ওকে, এখান থেকে এনপিএসবি তে আবার ক্লিক করি। তারপর এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেছে। জাস্ট এখানে অ্যাকাউন্টের উপরে ক্লিক করি। এখন আমি কত টাকা পাঠাবো ওইটা দিতে হবে। আমি যেমন 1000 টাকা পাঠাবো, জাস্ট 1000 দিয়ে দিলাম। তারপর এখান থেকে প্রসিডে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা আর চার্জ হচ্ছে 8 টাকা 50 পয়সা। মানে আমার বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করার সময় 8 টাকা 50 পয়সা কাটবে। এখন বলতেছে পিন দেওয়ার জন্য, আমি এখানে জাস্ট পিন দিয়ে দিব। পিন দেওয়ার পর নিচে থেকে কনফার্ম পিনে ক্লিক করি, নিচে থেকে আবার ট্যাপ করে ধরে রাখবো। এখন দেখতে পাচ্ছেন যে টাকা ট্রান্সফার হয়ে গেছে। এইরকমভাবে আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, মাত্র 8 টাকা 50 পয়সা কাটবে। তারপর আপনি এটিএম এর মাধ্যমে আপনার টাকাটা তুলে নেবেন। আমরা আবার এনপিএসবি তে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করি। নিচে থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন রকেট এম ক্যাশ, মানে আপনি বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারেন, আবার এম ক্যাশও টাকা ট্রান্সফার করতে পারেন। আমি যেভাবে ব্যাংকে টাকা ট্রান্সফারটা দেখিয়েছি ঠিক সেম প্রসেসে আপনি এইভাবে টাকা ট্রান্সফার করবেন। আর আমার এখানে অলরেডি ব্যাংক থেকে মেসেজ চলে আসছে যে এখানে আমার ব্যালেন্সে 1000 টাকা যুক্ত হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর বুঝতে কোন রকম সমস্যা হলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।